আচ্ছা। হুম, তাইলে স্টার্ট করি। তো গতদিন যতদূর পর্যন্ত করছিলাম সেটা হচ্ছে, গতদিন তো সব কাজই করছি। জাস্ট হচ্ছে আমরা হচ্ছে টাইমারে বদলে একটা নিজের মতো করে একটা লুপ চালায় টাইমার দিছি, মানে ডিলেটা করছি। হ্যাঁ। আর আজকে হচ্ছে কাজ হচ্ছে আমাদের এই ডিলেটার বদলে আমরা টাইমার ইউজ করে ডিলেটা দিব। হ্যাঁ। তো একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা হচ্ছে আরসিসি রিসেট ক্লক কন্ট্রোলের মধ্যে এপিবি টু ইএনআর রেজিস্টারকে ইনেবল করার মাধ্যমে আমরা হচ্ছে PC13 পিনে আমরা হচ্ছে ক্লক পৌঁছাইছি। তারপর হচ্ছে এই জিপিআইও সি পোর্টের সি পোর্টের হচ্ছে আমরা 13 পিনের এই 13 পিনটা এই এই লাইনের মধ্যে রিসেট করছি, মোড আর কনফিগারেশন 13 পিনের। তারপর হচ্ছে 13 পিনের মোড আর কনফিগারেশনটা সেট করেছি। ওই যে মোডকে দিয়েছিলাম আমরা হচ্ছে আউটপুট মোড, আউটপুট 10 মেগাহার্জ। আর হচ্ছে কনফিগারেশন দিছিলাম হচ্ছে আমরা এই কনফিগারেশন সেট করছিলাম, যদি যাই। আচ্ছা, সরি, জিপিআই এর মধ্যে এটা, জিপিআই এর মধ্যে জিপিআই রেজিস্টার্স কন্ট্রোল হাই। হ্যাঁ। তো আমরা হচ্ছে মোড সেট করছিলাম হচ্ছে আমরা মোড সেট করেছিলাম হচ্ছে আউটপুট মোড 10 মেগাহার্স। আর হচ্ছে আর কনফিগারেশন সেট করছিলাম পুশফুল। হুম। পুশফুল সেট করছিলাম। তো হুম। আচ্ছা, এখানে 1100 কনফিগারেশন হচ্ছে 00। আচ্ছা, সরি, এটা অল্টারনেট অল্টারনেট পুশফুল না, হচ্ছে জেনারেল পারপস পুশফুল। আর হচ্ছে যেহেতু আমরা এখানে দিয়েছি, এখানে কত দিয়েছি, এখানে হচ্ছে 3 দিয়েছি। 3 মানে হচ্ছে আমাদের 11, এই দুইটা মোডের জন্য, আর হচ্ছে পুশফুলের জন্য 00। এটা মানে তো 3। হ্যাঁ। তো 11 মানে কি, আউটপুট মোড মোড দিছি হচ্ছে 50 মেগাহার্স, যে কোনো একটা দিলে হয়, আমরা 50 মেগাহার্স চুজ করছিলাম। হ্যাঁ। আর হচ্ছে 00, মানে জেনারেল পারপস আউটপুট পুশফুল, পুশফুল দিছি। দিয়ে মোড কনফিগারেশন সেট করছি। আর হচ্ছে আর হচ্ছে হ্যাঁ, প্রথমটা তো রিসেট করছি, সবগুলা 1 দিছি। আর পরেরটা হচ্ছে রিসেট করার পর সেট করছি আর কি, মোড কনফিগারেশন। হ্যাঁ। তারপর একটা ওয়াইল লুপ চালাইছি। আর হচ্ছে আমরা আউটপুটটাকে টগল করছি। আউটপুট টগলের জন্য আমরা ইউজ করছিলাম, দেখছিলাম যে ওডিআর রেজিস্টার, আউটপুট ডাটা রেজিস্টার। আউটপুট ডাটা রেজিস্টারে হচ্ছে আমরা হচ্ছে যে পিনের জন্য যে বিটটা দরকার আমাদের, যদি দেখি, আউটপুট ডাটা রেজিস্টার যেহেতু 13 নাম্বার পিন, সো 13 নাম্বার বিটটাকে আমার যেটা আছে, যে ভ্যালু আছে, সেটাকে আমি বারবার টগল করছি। 0 থাকলে 1, 1 থাকলে 0, এভাবে করে আউটপুটটা টগল হয়েছে, হয়ে আমাদের হচ্ছে ব্লিঙ্কটা হয়েছে। আর হচ্ছে একবার টগল পরার পর একটু ডিলে দিয়েছি, যাতে কিছু, মানে একবার 0 হবে, কিছুক্ষণ ডিলে, তারপর 1 হবে, তারপর কিছুক্ষণ ডিলে, এভাবে ব্লিঙ্ক করতে থাকবে আমাদের রেজিস্টারটা। টগলের জন্য আমরা এক্সর ইউজ করছি। এক্সর ইউজ করলে আমরা ভ্যালুটাকে যেটাই থাকুক টগল হয়ে যাবে। হুম, এত দূর পর্যন্ত করছি। এখন আমাদের প্রথম কাজ হলো এই ওয়াইল লুপ দিয়ে যে ডিলেটা করছি, এটা লুপ না চালায় করে এটা হচ্ছে আমরা একটা টাইমার দিয়ে করবো। কারণ হচ্ছে যদি দেখি কেন করব। হ্যাঁ, লুপ চালায় কি সমস্যা, লুপ চালায় কি সমস্যা যদি দেখি, এখানে যদি আমরা ডিবাগ মোডে যাই, পেরিফেরালসে যাই, সিতে যাই, এখানকার যদি, এখানে হচ্ছে আমরা আউটপুট আর রেজিস্টার হচ্ছে এই বিটটা আমার টগল হবে। হ্যাঁ। কিন্তু যদি দেখবো যে রান করার পর দেখবো যে এই বিটটা টগলটা টাইম টগলের মধ্যে ডিফারেন্সটা, মানে ডিলেটা ঠিক মতো হবে না। হ্যাঁ, উল্টা পাল্টা হবে, মানে এই যে কিছু কিছু জোরে হচ্ছে, কিছু কিছু আস্তে হচ্ছে। হ্যাঁ। কারণ হচ্ছে এখানে হচ্ছে আমি ফর লুপ চালাই করছি, যেটা হচ্ছে আমার প্রসেসরের ক্লকের সাথে ম্যাচ না, সেটা হচ্ছে আমার পিসির
ক্লক দিয়ে হচ্ছে। সো এই ফর লুপ দিয়ে হবে না। সো আমাদের যদি টাইমার দিয়ে ডিলেটা করি, তাহলে হচ্ছে এই ডিলেটা সুন্দর হচ্ছে 1 সেকেন্ড পর পরই হচ্ছে এটা ব্লিঙ্ক করবে। হুম। এখন হচ্ছে কোনোটা কম, কোনোবার ডিলে কম হচ্ছে, কোনোবার ডিলে বেশি হচ্ছে, এই জিনিসটা আর হবে না। হুম। সো যদি আমরা দেখি কিভাবে ডিলেটা করা যায়। হুম। ডিলেটা করার জন্য আমরা যে টাইমারটা ইউজ করব সেটা হচ্ছে সিস্টিক টাইমার। এটা হচ্ছে, এই টাইমারটা আমাদের হচ্ছে কর্টেক্স M3 প্রসেসরের মধ্যে এই টাইমারটা আছে। হুম। তো প্রসেসরের এটা টাইমার এটা। হ্যাঁ। তো এই টাইমারটা যদি আমরা ইউজ করতে হয়, তো আমাদের হচ্ছে কর্টেক্স M3 কর্টেক্স M3 রেফারেন্স ম্যানুয়ালে চলে আসতে হবে। হুম। দে এখানে এসে হচ্ছে এটার হচ্ছে শেষে গেলে আমরা হচ্ছে সিস্টিক টাইমার পাবো। সিক্সটি টাইমারের মধ্যে যদি যাই, সিক্সটি টাইমারটাকে আমার কাজ করতে হলে এখানে আমার 3টা রেজিস্টার আছে টাইমারের। হ্যাঁ। 3টা রেজিস্টার দিয়ে আমাদের হচ্ছে ডিলেটাকে কন্ট্রোল করতে হবে। হুম। প্রথমে আছে হচ্ছে প্রথমে আছে কন্ট্রোল রেজিস্টার, একটা হচ্ছে সিস্টিক কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস রেজিস্টার। হ্যাঁ। এটা কাজ হচ্ছে, এটা দিয়ে আমরা হচ্ছে টাইমারটাকে ইনেবল করব। হ্যাঁ। টাইমার, তো এখানে যদি বিট গুলা দেখি, প্রথম হচ্ছে একটা আছে ইনেবল বিট। ইনেবল বিটের মাধ্যমে আমরা হচ্ছে টাইমারটাকে ইনেবল করব। হুম। তারপর আছে টিক ইন্ট, এটার কাজ নাই। আর আছে একটা আছে ক্লক সোর্স, 2 নম্বর বিটটা হচ্ছে ক্লক সোর্স। তো এই বিটের কাজ হলো, যেখানে যদি দেখি যে আমার তো প্রসেসরটাকে, মানে সরি টাইমারটাকে চালাইতে হলে একটা ক্লক লাগবে। হ্যাঁ। এখন এই ক্লকটা কোথা থেকে নিব? হুম। এখানে 2টা অপশন আছে। একটা হচ্ছে এক্সটার্নাল ক্লক, এক্সটার্নাল ক্লক আমরা নিতে পারি। আরেকটা হতে পারে আমরা হচ্ছে প্রসেসরে যে ক্লক ইউজ হচ্ছে সেটা আমরা নিতে পারি। হ্যাঁ। 0 দিলে একটা এক্সটার্নাল ক্লক নিবে, আর 1 দিলে হচ্ছে প্রসেসরের ক্লকটা নিবে। সো আমরা যেহেতু প্রসেসরের ক্লক নিলে আমাদের সুবিধা, আমরা হচ্ছে প্রসেসরের ক্লকটাকে নিব। হুম। সো এখানে হচ্ছে আমরা 1 দিব। আর ইনেবল করতে হলে আমাকে এখানে 1 দিতে হবে। হুম। আরেকটা আছে কাউন্ট ফ্ল্যাগ। হুম। কাউন্ট ফ্ল্যাগটা কি হয়? কাউন্ট ফ্ল্যাগটা হচ্ছে কাউন্ট ফ্ল্যাগটা হচ্ছে আমরা তো টাইমারটা কাজ করবে কি করে, আমরা হচ্ছে একটা ভ্যালু সেট করে দিব, একটা পার্টিকুলার ভ্যালু সেট করে দিব। ওইটা কাউন্ট করতে 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 জিরোতে আসবে। হ্যাঁ। যখন কাউন্টারটা টাইমারটা জিরোতে পৌঁছে যাবে, তখন আমাদের এই কাউন্ট ফ্ল্যাগ বিটটা 1 হয়ে যাবে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের এই টাইমারটা 0 পর্যন্ত চলে আসছে। এখন ওটাকে যদি আমরা আবার রিসেট করে ভ্যালু আগে মানে রিসেট করে দিই ভ্যালুটা, ওই আবার কাউন্ট করা শুরু করবে, করতে 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 জিরোতে চলে আসবে। এভাবে করতে করতে এভাবে আমাদের কাউন্টিংটা হবে। হুম। তো কন্ট্রোল রেজিস্টারের কাজ এটাই, আমরা হচ্ছে ইনেবল করবো কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে, টাইমারটাকে ইনেবল করব, ক্লক সোর্সটা বলে দিব, আর হচ্ছে কখন হচ্ছে কখন হচ্ছে কাউন্টারটা জিরোতে পৌঁছাচ্ছে সেটা আমরা মনিটর করতে পারবো এই কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে। হুম। তো এরপরে রেজিস্টারটা যদি দেখি, রিলোড ভ্যালু রেজিস্টার। হ্যাঁ। তো রিলোড ভ্যালু রেজিস্টারের কাজটা কি হচ্ছে? রিলোড ভ্যালু রেজিস্টারের কাজ হচ্ছে রিলোড ভ্যালু রেজিস্টারের মাধ্যমে আমরা হচ্ছে কোন ভ্যালু থেকে আমরা কাউন্টিংটা স্টার্ট করব সেটা আমরা বলে দিই। হুম। এখানে যেমন হচ্ছে স্ট্রাকচারটা যদি দেখি, এখানে হচ্ছে এই এখানে আমরা যে ভ্যালুটা দিব, স্টোর করব, সে ভ্যালুটা হচ্ছে আমাদের, সে ভ্যালুটা থেকে আমাদের কাউন্টিংটা স্টার্ট হবে। হ্যাঁ। তো তো এই তো এটা যদি দেখি কি বলছে, লোড রেজিস্টার স্পেসিফাই দ্য স্টার্ট ভ্যালু, যেটা বললাম স্টার্ট ভ্যালুটা স্পেসিফাই করে দিবে টু লোড ইনটু দ্য ভ্যালু রেজিস্টার। হ্যাঁ। তো ভ্যালু রেজিস্টার কি, আর পরেরটা হচ্ছে ভ্যালু রেজিস্টার, কারেন্ট ভ্যালু রেজিস্টার। কারেন্ট ভ্যালু রেজিস্টার কি করে? কারেন্ট ভ্যালু রেজিস্টার জাস্ট হচ্ছে আমাদের রেজিস্টারে কারেন্ট কি ভ্যালু আছে সেটা হচ্ছে এখানে থাকে। হুম। এখন আমি হচ্ছে কি করবো, আমি ভ্যালু রেজিস্টারে, রিলোড ভ্যালু রেজিস্টারে যেটা আমি দিব, যে ভ্যালুটা দিব, সে করবে কি, এই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালু রেজিস্টার লোড করে দিবে। হুম। আর তারপর করবে কি, ভ্যালু রেজিস্টার লোড হওয়ার পর থেকে সেখান থেকে ওই পার্টিকুলার ভ্যালু থেকে ভ্যালু রেজিস্টার কাউন্ট করতে 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 জিরোতে এসে পৌঁছাবে এক সময়। মানে কারেন্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে সবসময় এই কারেন্ট ভ্যালু রেজিস্টারে স্টোর থাকবে। আর রিলোড ভ্যালু রেজিস্টারের মাধ্যমে আমরা হচ্ছে এই যে ভ্যালু থেকে স্টার্ট করব ওই ভ্যালুটা এখানে দিব, ওই ভ্যালুটা তারপর হচ্ছে এই কারেন্ট ভ্যালু রেজিস্টার লোড হয়ে যাবে। হুম। counter is enable and when it reaches 0। হুম।
তো কখন হবে, যখন কাউন্টার হচ্ছে ইনেবল করা হবে তখনই হচ্ছে লোড রেজিস্টারের ভ্যালুটা ভ্যালু রেজিস্টারে চলে যাবে। আর অথবা ইনেবল করা, অথবা হচ্ছে যখন হচ্ছে এটা জিরোতে পৌঁছে যাবে তখন, জিরোতে পৌঁছে যাওয়ার পরও হচ্ছে তখন লোড রেজিস্টার থেকে, মানে বিষয়টা হচ্ছে যে লোড রেজিস্টারে যে ভ্যালুটা থাকবে, হ্যাঁ একটা ভ্যালু রাখবো, আর একটা আরেকটা ভ্যালু রেজিস্টার। হ্যাঁ, তো এখন হবে কি, ভ্যালু লোড রেজিস্টার প্রত্যেকবার করবে কি, এই ভ্যালুটা, এই এক্স ভ্যালুটা ভ্যালু রেজিস্টারে স্টোর করবে। হ্যাঁ, যখন ইনেবল করবে, তো ভ্যালু রেজিস্টার করবে কি, তখন করবে কি ওখান থেকে কাউন্ট করতে 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 জিরোতে চলে যাবে। জিরোতে তখন চলে যাবে, তখন এই করবে কি, এই আবার এই ভ্যালুটা লোড করবে। এভাবে আসলে কাউন্টটা হয়। তো এটাই বলছে যে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে ভ্যালু রেজিস্টার লোড হবে। আর এখানে রেঞ্জটা বলে দিছি আমরা, হাইস্ট কতদূর পর্যন্ত ভ্যালু কাউন্ট করতে পারবো, লোড রেজিস্টারে ভ্যালু দিতে পারবো, ওয়ান থেকে এই যে এতদূর পর্যন্ত ভ্যালুটা দিতে পারবো। এই তিনটা রেজিস্টারের মাধ্যমে আমরা, আর ভ্যালু রেজিস্টার তো যেটা বললাম, কন্টেন্টস দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য সিস্টেম কাউন্টার, কারেন্ট কি ভ্যালু আছে সেটা ভ্যালু রেজিস্টারের মধ্যে থাকবে। হুম তো তিনটার মধ্যে আমরা টাইমারটা স্টাবলিশ করব। তো কোডে চলে যাই কিভাবে করা যায়। প্রথমে আমরা হচ্ছে 1 মিলি সেকেন্ড ডিলের জন্য, 1 মিলি সেকেন্ড ডিলের জন্য আমরা একটা ফাংশন বানাবো। হ্যাঁ, তারপর এই ফাংশনকে যদি আমি যতবার ইচ্ছা কল করবো, সেই 1 মিলি সেকেন্ড যদি 1 সেকেন্ড ডিলে করতে চাই, সেটাকে 1000 বার কল করব, 1 সেকেন্ড ডিলে হয়ে যাবে। হুম তো প্রথমে হচ্ছে আমি একটা ইনিশিয়ালাইজ ফাংশন বানাই, যেটার মাধ্যমে আমরা, যেটার মাধ্যমে আমরা এই ইয়াটা, আমরা হচ্ছে আমাদের সিস্টেম টাইমারটা ইনিশিয়ালাইজ করব, ওই যে ইনেবল টিনেবল করবো এর মধ্যে। তো এখানে যদি দেখি, হুম তো প্রথমে সিস্টেক, প্রথমে করবো কি, কোন সবগুলোকে রিসেট করবো, আগে জিরো জিরো করে রিসেট করে দেবো, কারণ যে একটা তো ডিফল্ট ভ্যালু আছে। হুম যেমন হচ্ছে এটার হচ্ছে রিসেট ভ্যালু হচ্ছে জিরো জিরো আছে, অবশ্যই এটার রিসেট ভ্যালু জিরো জিরো, আবার এটার যেমন রিসেট ভ্যালু হচ্ছে, আচ্ছা এগুলো সব জিরো 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 আছে, তাও আমি হচ্ছে একটু জিরো করে নিলাম। হুম আগে রিসেট করে নিলাম সিস্টেক। লোডে হচ্ছে যেটা লোডের ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে, হ্যাঁ সেটাই দিলাম। তারপর এবার ভ্যালু রেজিস্টারকে একটু জিরো করে নেবো, কারেন্ট ভ্যালু জিরো করে নিলাম সবগুলো। হ্যাঁ, এখন করব কি, টাইমারটাকে ইনিশিয়ালাইজ করব। হ্যাঁ, ইনেবল করব আর কি। ইনেবল করতে হলে আমার কি করা লাগবে, ইনেবল করতে হলে এখানে আমাকে ওয়ান করতে হবে, আর এখানে কিছু দরকার নেই, এখানে জিরো দিলে হবে, এটার কাজ নেই আমাদের। আর হচ্ছে এখানে হচ্ছে ক্লক সোর্স ওয়ান দিব, প্রসেসরটা দিব, তাহলে 101 মানে 5 দিতে হবে, এখানে 5 স্টোর করতে হবে। কোনটা না বুঝলে বলিস, হুম? তাহলে হচ্ছে কন্ট্রোল, তাহলে 5 দ্বারা অর করলে কি হয়ে যাচ্ছে না, 5 দ্বারা অর করলে আমার হচ্ছে এটা ওয়ান হয়ে যাচ্ছে, এটা এটা যা আছে তাই থাকবে, আর এটা হচ্ছে ওয়ান হয়ে যাচ্ছে। হুম তো হলো, এখন কাজ কি, ইনিশিয়ালাইজ হয়ে গেল, এখন হচ্ছে আমি 1 মিলি সেকেন্ড ডিলের জন্য ফাংশনটা লিখবো। আর এটা মুছিয়ে দিই, যেহেতু এটার বদলে আমরা করছি। সরি, এটা না, ভিতরে। হ্যাঁ, এটা তো ডিলে দিচ্ছিলাম আমরা এই লুপের মাধ্যমে, এটা তো এখন আর দরকার নেই। তো হ্যাঁ, এখন হচ্ছে কি করব,
এখন হচ্ছে আমাদের করা লাগবে কি, ডিলে মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড ডিলে করার জন্য আমাদের এখানে কত লোড করব, কত ভ্যালু লোড করব। কারণ আমাদের কাজটা হচ্ছে তো আমাদের একটা পার্টিকুলার ভ্যালু লোড করব লোড রেজিস্টারে, ওই ভ্যালু থেকে কাউন্ট হতে 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 জিরোতে পৌঁছাবে। হ্যাঁ, এখন কত ভ্যালু লোড করলে সেটা কাউন্ট হতে হতে জিরো পর্যন্ত পৌঁছালে আমাদের 1 মিলিসেকেন্ড ডিলে হবে, এটা তো আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, তো এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের ক্লক স্পিড কত, সিস্টেমের ক্লক স্পিড কত। ক্লক স্পিড জানতে পারলে আমরা বাকিটা ক্যালকুলেশন করতে পারবো। ক্লক স্পিডের জন্য যদি আমরা এখানে ডিবাগ মোডে যাই, ডিবাগ মোডেতে আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলারের যাবতীয় ইনফরমেশন জানতে পারি। যেখানে যদি পাওয়ার রিসেট এন্ড ক্লক কন্ট্রোলে যাই, এখানে গেলে আমরা ক্লক স্পিড কত আমাদের সিস্টেমে সেটা জানতে পারবো। এখানে যদি দেখি, সিস্টেম ক্লক চলছে আমার 108 মেগাহার্জ। হ্যাঁ, 108 মেগাহার্জ। তার মানে কি? তার মানে হচ্ছে 108 মানে 108, পরে ছয়টা শূন্য, 1 2 3 4 5 6, ছয়টা শূন্য। হ্যাঁ, এতগুলা সাইকেল কমপ্লিট করে 1 সেকেন্ডে। হুম, তাহলে আমি যদি 1 মিলিসেকেন্ড ডিলে করতে চাই, তাহলে কতগুলা সাইকেল কমপ্লিট করা লাগবে? এতগুলা যদি 1 সেকেন্ডে করে, হ্যাঁ, তাহলে তিনটা শূন্য বাদ এক দিয়ে দেবো হাজার আমি। দিয়ে ভাগ। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, এই তিনটা শূন্য বাদ হয়ে যাবে। হ্যাঁ, পুরো 1 সেকেন্ড করলাম না, 1 সেকেন্ড আমরা যদি গোটাটাই দিয়ে দিতাম তাহলে হতো কি, 1 সেকেন্ড ডিলে হইতো একবারে। আমরা একবার 1 সেকেন্ড ডিলে করবো না, আমরা হচ্ছে মিলিসেকেন্ড ডিলে করবো। ওই মিলিসেকেন্ড ডিলেটাকে আমি যতবার ইচ্ছা কল করে 1 সেকেন্ড করতে পারি, 1.5 সেকেন্ড করতে পারি, হাফ সেকেন্ড করতে পারি। হ্যাঁ, ওই জন্য আমি মিলিসেকেন্ডের ডিলেটা করছি। হুম, এটা বাদ দিলাম। এখন যদি এই ভ্যালুটা আমি লোডে লোডে দিই, হুম, তাহলে কি আমাদের হচ্ছে, তাহলে আমাদের পুরা 1 মিলিসেকেন্ড ডিলে হচ্ছে, এতগুলা সাইকেল কমপ্লিট করছে ওই 1 সেকেন্ডে। হুম, তার মানে আমাদের 1 মিলিসেকেন্ড ডিলে হয়ে যাচ্ছে। তাহলে এটাই দিব। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি এই ভ্যালুটা লোড করি, এ হচ্ছে কাউন্ট করতে 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 জিরো পর্যন্ত কাউন্ট হবে তো। হ্যাঁ, এখন যদি আমি ধর দিই হচ্ছে ধর 5, 5 দিই, 5, তাহলে কি কাউন্ট হবে? 5 হবে, 4 হবে, 3 হবে, 2, 1, তারপর শূন্য। 1 2 3 4 5 6, হ্যাঁ, 6টা সাইকেল কমপ্লিট করছে। হ্যাঁ, যেটা দিব 6টা সাইকেল কমপ্লিট করছে, মানে আমি এখানে যত দিব তার চেয়ে একটা সাইকেল বেশি কমপ্লিট করছে। হ্যাঁ, সো তার মানে কি, আমি যদি 5টা সাইকেল কমপ্লিট করতে চাই, তাহলে 5 - 1টা দিতে হবে আমার ওখানে লোডের ভ্যালু। হুম, সো এটার সাথে আমি একটা মাইনাস করে দেবো। তার মানে যদি আমি 108,000 সাইকেল কমপ্লিট করতে চাই, এটার সাথে আমার এক মাইনাস করে আমাকে হচ্ছে লোডে দিতে হবে। হুম, তাহলে সেটাই করবো। হুম, যদিও ডিফারেন্সটা অনেক কম। হ্যাঁ, একটা সাইকেল তো এতগুলা সাইকেল ওই 1 মিলিসেকেন্ডে করছে। হ্যাঁ, আর সে জায়গায় একটা হ্যাঁ, সাইকেলের খুবই ডিফারেন্স তো অনেক নগণ্য কম, খুব। খুবই নগণ্য। তাও আমি একটা পারফেকশন একটা বিষয় আছে না। হ্যাঁ, তো হুম। ওটাই করবো। হ্যাঁ, তো যদি যাই এখানে ডিলে মিলিসেকেন্ড, তাহলে প্রথমে আমি কি করব, লোড করব। লোড রেজিস্টারে তাহলে ভ্যালু কত দিব? 108, তিনটা শূন্য, -1। হুম, আর সিস্টেক ভ্যালু ইকাল টু জিরো দিয়ে দেবো। হুম, জিরো দেওয়ার পর হুম, জাস্ট রিসেট করে দিচ্ছি লোডটা। তারপর হচ্ছে লোডটা হচ্ছে ভ্যালুতে লোড হবে, যে ভ্যালু কাউন্ট করা শুরু করবে। হুম, তারপর কি, এখন কি, এখন হচ্ছে আমাদের, আমি যখন এই ফাংশনটা কল করব, হুম, তো তাহলে এখন আমাদের কি, এখন হচ্ছে আমাদের এই যতক্ষণ পর্যন্ত কাউন্ট হবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত কাউন্ট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিলে করতে হবে। মানে কতক্ষণ পর্যন্ত ডিলে করবো, এখন কিভাবে ডিলেট করবো, ডিলে করবো, আমরা একটা হোয়াইল লুপ চালাই দিব। কতক্ষণ চালাবো? যতক্ষণ পর্যন্ত এই কাউন্টটা জিরো পর্যন্ত না আসছে। হুম,
তো জিরো পর্যন্ত আসতে হলে, আসবে কখন সেটা আমরা কিভাবে বুঝবো? ওই যে আমরা দেখছিলাম কন্ট্রোল রেজিস্টার, কন্ট্রোল রেজিস্টার যখন দেখছিলাম যে যখন হচ্ছে কাউন্টের ভ্যালুটা জিরো পর্যন্ত চলে আসে, তখন হচ্ছে এই কাউন্ট ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হয়ে যায়। তার মানে যখন যখন হচ্ছে কাউন্ট ফ্ল্যাগের ভ্যালু ওয়ান হয়ে যাচ্ছে, আমরা বুঝে যাচ্ছে কাউন্ট করা শেষ। তো যতক্ষণ কাউন্টের ভ্যালু, কাউন্ট মানে এই বিটের ভ্যালু জিরো থাকছে, ততক্ষণ পর্যন্ত আমি একটা লুপ চালিয়ে ডিলে করব। হুম। তো সেটা করব সিস্টেকের কন্ট্রোল রেজিস্টারের এখন হচ্ছে কততম বিট এটা, এটা যদি দেখি, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, মানে 16 নাম্বার তো, 16 নাম্বার। সো হচ্ছে চারটা, মানে হচ্ছে আমাকে চার, 1 2 3 4 এভাবে দিতে হবে। হ্যাঁ, 16 নাম্বার বিট মানে হচ্ছে 17 নাম্বার। হ্যাঁ, জিরো থেকে শুরু হয়েছে। এর মধ্যে আছে চারটা, 4 4 8 3 4 12, সরি আর একটা লাগবে, 4 4 16, আর হচ্ছে 17। হুম। এটা মানে হচ্ছে এই বিটটা, যেহেতু এটা হেক্সাডেসিমাল লিখছে তো, হেক্সাডেসিমাল মানে কি, এটা হচ্ছে প্রথম চারটা বিট, এ 1 2 3 4। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে চারটা বিট, 1 2 3 4। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে চারটা বিট, 1 2 3 4। এটা হচ্ছে তারপরে চারটা বিট, 1 2 3 4। হ্যাঁ, তারপরের প্রথম বিটটাকে আমি ওয়ান করছি, তার মানে কি ওয়ান, 1 0 0 0। এটার মানে তো বোঝা যাচ্ছে তো না, এটা কেন আমি এটা এটা নিলাম? এটা মানে কি, এর মধ্যে চারটা বিট আছে। হ্যাঁ, হ্যাঁ। এই বিটটা ওয়ান, বাকি সবগুলো জিরো। এই তিনটা জিরো। হ্যাঁ, এই জন্য এখানে ওয়ান। তার মানে এটা যদি আমি চেক করতে চাই যে এটা ওয়ান হয়েছে কিনা, তখন কি আমার এইটা, মানে এই ভ্যালুটা এই ভ্যালুটার সাথে কন্ট্রোল রেজিস্টারে যদি অর করি, মানে সরি এন্ড করি, তাহলে তো বুঝতে পারবো। হুম। মানে এখানে যদি কোডটা দেখি, কোডটা করি, এন্ড হচ্ছে 0x 1 2 3 4। হ্যাঁ, হ্যাঁ, ইকাল টু ওয়ান, সরি ওয়ান না, যতক্ষণ পর্যন্ত জিরো ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। মানে ওই বিটটার সাথে, ওই কন্ট্রোল রেজিস্টারের সাথে ওই বিটটা খালি ওয়ান রেখে আমি এন্ড করছি, তাহলে শুধু ওই বিটটা যখন ওয়ান হবে কন্ট্রোল রেজিস্টারে, তখনই এই পুরাটার ভ্যালু ওয়ান আসবে, তাছাড়া জিরো হবে। হুম। বুঝা যাচ্ছে তো? যতক্ষণ পর্যন্ত ওটার ভ্যালু, মানে এই বিটটা যতক্ষণ জিরো আসছে, সরি, এই বিটটা যতক্ষণ জিরো আসছে, জিরো আছে, তার মানে কাউন্ট চলছে, ততক্ষণ পর্যন্ত এটার সাথে এটার এন্ড করলে ভ্যালু আসবে আমার জিরো। যখন এটা ওয়ান হয়ে যাবে, তখন এইটার সাথে যদি আমি এটা, এই ভ্যালুটার সাথে যদি আমি এই রেজিস্টারের ভ্যালুটাকে এন্ড করি, তখন হচ্ছে ওয়ান চলে আসবে, তখন হচ্ছে আমার এই লুপটা ব্রেক হয়ে যাবে, তখন আমার ডিলে শেষ হয়ে যাবে। হুম। এটা হলো ডিলে মিলি সেকেন্ড। এখন আমি হচ্ছে একটা ডিলে ফাংশন বানাবো। হুম। মানে আমি কততম, কয় সেকেন্ড ডিলে দিতে চাই। কয় সেকেন্ড ডিলে দিতে চাই, হ্যাঁ, শেষ টাইমটা এখানে পাঠাবো কয় সেকেন্ড ডিলে। তাহলে মানে কত কত মিলি সেকেন্ড ডিলে আর কি। হুম। সো যত মিলি সেকেন্ড ডিলে, ততবারই ফাংশনটা কল করলে তত মিলি সেকেন্ড ডিলে চলে আসবে। হুম। তো ততবারই আমি এই ফাংশনটা কল করব, আই লেস দেন, তাহলে ডিলে মিলিস কল করে দিলাম। বুঝা গেল? প্রথমে আমি ইনিশিয়ালাইজ করলাম সবগুলো। হ্যাঁ, ইনেবল করলাম, ইনেবল করে তারপর হচ্ছে এক এক মিলি সেকেন্ড ডিলের জন্য ফাংশন তৈরি করলাম। হুম। লোডে ভ্যালু দিলাম, কত থেকে ভ্যালু কাউন্ট করা শুরু হবে, যাতে আমার 1 মিলি সেকেন্ড ডিলে হয়, কিন্তু ততক্ষণ আমি ডিলে দিলাম। হুম। যে যতক্ষণ যতক্ষণ কাউন্ট হচ্ছে ততক্ষণ ডিলে চলবে, তাহলে আমাদের 1 মিলি সেকেন্ড ডিলে হবে। তারপর আমি একটা ফাংশন লিখলাম, এই ফাংশন হচ্ছে আমি প্যারামিটার হিসেবে পাঠাবো কত মিলি সেকেন্ড ডিলে চাই। যদি
1 সেকেন্ড ডিলে আছে, তাহলে আমি এখানে 1000 পাঠাবো। 1000 বার যদি এই মিলি সেকেন্ডটা কল হয়, 1000 বার কল হবে এই লুপের মধ্যে, 1000 কল হলে কি আমার 1 সেকেন্ড ডিলে হয়ে যাবে। হুম। তো এখন যদি আমি এটার বদলে এটা এটা চালাই, আমি এই ডিলে ফাংশনটা যদি দিই, ডিলেস ডিলেস, আচ্ছা ডিলেটা আমি প্রথমে দিইনি। আচ্ছা, ডিলেইস, ডিলেইস এর মধ্যে কি আমি 1 সেকেন্ডের জন্য 1000 বার দিব, 1000 কল দিব। তাহলে একবার টগল হবে, 1 সেকেন্ড ডিলে হবে, টগল হবে, 1 সেকেন্ড ডিলে হবে, এভাবে চলতে থাকবে। তো এটা যদি আমি বিল্ড করি, কোনো এরর আসেনি। এখন আমি ডিবাগ মোডে চলে যাব। ডিবাগ মোডে চলে যায়, পেরিফেরালসে যাব, সেটা যাব। এখন যদি রান করে দেখবো যে এই ডিলেটা সুন্দরভাবে একদম টাইমলি আসছে। হ্যাঁ। হুম, হুম, হিসাব ভুল হয়েছে নাকি? জ্বলে থেকে গেল যে। হুম। ওগুলো হচ্ছে ডিলেটা কমায় দিয়ে একবার চেক করতো। 10 দিয়ে দেখি। হিসাব তো গরমিল হওয়ার কথা না। 1 2 3 4 5। ডিবাগে এখন দেখছে হচ্ছে নাকি ব্লিঙ্কিং। হুম, এটা দেখি, নাহলে কোথাও গড়বড় আছে। 10-এ যদি হয় তাহলে হিসাবে ভুল, না হলে কোডে সমস্যা। একটা তো গড়বড় আছে। কোথাও ঝামেলা হয়েছে, জ্বলে থেকে যাচ্ছে, এখন ব্লিঙ্ক হচ্ছে না আর। 5 মিনিট টাইম হুম, আছে এই হুম, মিটিং হুম, এর আর। হুম। 5 মিনিট পর আরেকটা খুলবো, ওটাতে হচ্ছে দেখাবো কি করবো। আই ইকাল টু 0, আই লেস দেন টাইম, আই প্লাস প্লাস। দেখি তো আমার ডিলে ফাংশনেই সমস্যা নাকি অন্য কোথাও। লুপ, এটাকে কমেন্ট আউট করে। না দিয়ে 1000, দেখি আগে ফর লুপ দিয়ে চালাই দিই, বিল্ড করি। আচ্ছা, এখানে ইরর এই আছে না কোনো? প্রবলেমটা এই প্রবলেমটা এর আগে একবার হয়েছিল, আগের সেশনে। বিল্ড না করে যে করতে গেছিলি মনে হয়। বিল কি হয়েছে? বিল্ড ফাইন্ড হয়েছে, হচ্ছে। এখানে অন্য সমস্যা। হুম। টাইম, 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 টাইম। কি বলছে? ফাংশন ডেফিনেশন ইজ নট অ্যালাউড হিয়ার। কেন? আচ্ছা সরি, ব্র্যাকেট মিস করছি আমি। এটা হচ্ছে ওয়াইল লুপের ব্র্যাকেট। এটা হচ্ছে ফর লুপের ব্র্যাকেট, এটা হচ্ছে। হুম,
ফর লুপ দিয়ে ঠিক আছে, আমার হচ্ছে তো। ডিবাগ ফাংশন দিয়ে হচ্ছে না, তাই তো? তাহলে কি ডিলে ফাংশনের ভিতরে সমস্যা? ওর করলাম, মেরো দিলাম, অর অর করলাম, দিয়ে, আচ্ছা সরি, আমি তো ইনিট কলই করিনি, হ্যাঁ। ইনিট তো করা লাগবে, ইনিট তো কল করিনি, ইনেবলই করিনি, কেমনে হবে বল? এর আগে একটা ইনিট করতে হবে। বয়স হয়ে যাচ্ছে, বুঝছিস। লকি এনেবল করা হয়নি।